আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে আমি একটা ব্রেড পকোড়া বানাবো, সেটা আপনারা আলু দিয়ে। তো সেটা ব্রেড পকোড়া প্যাটিস বিভিন্ন নামে সবাই জানে। তো দেখুন, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব গুঁড়ো করার জন্য। আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে আমি সিটি বসে গেছে, পানি ঝরিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা করে দিয়েছি বন্ধ। ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে নেব। এবার এখানে বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো কালারের জন্য, শুধু না দিলেও কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো লবণ, অতটা লবণ দিলাম। এবার দিয়ে দেবো পাতা নিয়েছি, দেখুন ধনে পাতা কুচি, এই যে পাতা, আর দেব চিলি ফ্লেক্স। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে পুরো গুলে নেব। একটা সুন্দর এভাবে ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। আমি সেদ্ধ করা দুটো আলু নিয়েছি, ম্যাশার দিয়ে ভালো করে করে নেব। যেন কোনো লাম্পস থাকে না। আর এখানে আমি তেলের মধ্যে একটু বাদাম ভেজে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তেলটা আছে গরম, এর মধ্যে কারি পাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। তার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে করব, তাই আমি অল্প করে পেঁয়াজ কুচি দেবো। একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এটা পেঁয়াজ না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হলে আমি আদা ঘষে রেখেছিলাম, বেটে নয়, অল্প করে আদা দিয়ে দিলাম। এটার মধ্যে মশলা বলতে শুধু আমি এখন হলুদটা দেবো, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো লবণ। এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা আমি শুধু একটুখানি গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, একদম একটু যে মিহি করে দিয়েছি ওরম নয়। ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে ভাজা মশলার। দুটো ভেজে রাখা বাদাম যেটা ভাজলাম, ওটা একটু করে 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা এবারে ঠান্ডা হতে দেবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন মশলাটা কত সুন্দর লাগছে। এই মশলাটা এই ব্রেডের মধ্যে আমি ভালোভাবে দিয়ে দেবো। হাতের সাহায্যে দিলে ভালো হয় বেশি, আমি হাতের সাহায্যে দিচ্ছি। এইভাবে হাতই হলো সব থেকে কাজের জিনিস। একটা ব্রেডেই দেবো, তো একটু বেশি করেই দেবেন। দিয়ে একটা ব্রেডকে এইভাবে চেপে দেবো। ওই ব্রেডটাকে বীজ বরাবর আমি কেটে নেবো, আরও দুটো রেডি করে নেবো। দেখুন এইভাবে পুর ভরে আমি কেটে নিয়েছি। এবার আমি বেসনের মধ্যে ডুবিয়ে দেবো, ভালো করে ডিপ করে নেবো। বেসনটা একটু চড়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দেবো।
আর একটাও ডিপ করে পাশে দিয়ে দেব। এইভাবে আমি লাল করে ভেজে নেব। উল্টে দিলাম আমি, দেখুন কত সুন্দর ফুলেছে ফেটেছে। ভালোভাবে ফেটালেই হবে, তাতে বেকিং সোডা বা খাবার সোডা কিছুই দিতে লাগবে না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা একটা করে। খেতে দারুণ লাগে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। মশলাটা এইভাবে বানালে খুব মজা লাগে খেতে। ভাজতে আমি দিয়ে এখানে একটা চাটনি বানিয়ে নেবো। এখানে নিয়েছি আমি ধনে পাতা, দেখুন এখানে নিয়ে নিচ্ছি রসুন, আর এখানে দেবো লঙ্কা। আমি ওই জিনিসে খুব বেশি ঝাল দিইনি, বাচ্চা খাবে বলে এই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ। এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। একদম রেডি এই চাটনি সস। এর মধ্যে একটু আমি লেবুর রস দিয়ে দেবো, তাতে ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, বন্ধুদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন।